এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। আপনারা যে ভাই এই 5-6 মাসের মধ্যে হেরে যাবেন এটা কল্পনা করি নাই। ভাবছিলাম অনেক দম আপনাদের ভিতরে, কিন্তু দেখতেছি দম নাই, দম ফুরাই আসতেছে। যেভাবে ওই যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বইলাই ফেলাইছে, কোন রকম কোনো কিছুর উন্নতি হয় নাই, যেরকম ছিল তেমনই আছে। কিন্তু জামাত ইসলামী যা দেখিয়েছে এর ধারে কাছে কোনো দল যেতে পারবে না। জামাত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সংগঠন হিসাবে সবচেয়ে বড় দল, এবং আজকে দেশব্যাপী জামাত যে চমক দেখিয়েছে সেখানে বেশ কিছু চমৎকার ঘটনা আছে। আজকে প্রতিবাদ করতে গেলে, জুলাইয়ের প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন জায়গায় হামলা করে চোখ উপড়ে ফেলা হচ্ছে, অথচ যারা এই চোখ উপড়ে ফেলছে এই মানুষগুলোকে আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাস্তায় আমরা দেখতে পাই নাই। শেখ হাসিনার একটা চুল পর্যন্ত তারা নড়াতে পারে নাই। আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সাজ্জিসের গাড়ি ভাঙতেছেন, আপনাদের তো বুকের পাটা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো? হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি শিলং থেকে আসে নাই, শিলং থেকে এসে রাজনীতির মাঠে বসে নাই। সে এই বাংলার ছেলে, বাংলাদেশে ছিল, সাধারণ মানুষের ছিল, সাধারণ মানুষের হয়ে ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়ে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে বেয়াদব নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি হলো চাঁদাবাজদের আতঙ্ক। চাঁদাবাজরা যে কোনো উপায়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখটা বন্ধ করার জন্য তারেক রহমানের সাথে তাকে কন্ট্রাডিকশনে লাগিয়ে দিচ্ছে। আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়? না, ওটাকে গালি বলা যাবে না। ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কথা বলে। এখন ওকে যদি আপনি থামাইতে চান, ওর মুখ বন্ধ করতে চান, তাতে খুশি হবে কারা? যারা ঋণ খেলাপি তারা খুশি হবে। আসসালামু আলাইকুম। বর্তমান বিএনপি সরকার দেশের জন্য যে কতটুকু ব্যর্থ সরকার তার প্রমাণ নিজেই দিল মির্জা ফখরুল রহমান। তিনি সংবাদ সম্মেলনে এসে এই 5 মাসের যে উন্নয়ন কাঠামো নিয়ে কথা বলতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করে বসেন। আর এই বিষয়টা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর যে হামলাগুলো হচ্ছে সেই হামলাগুলোর নেপথ্যে কারা বা কারা অবস্থান করছে বা কারাই এই হামলাগুলো করছে সে সম্পর্কিত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মাদারি শব্দের অর্থ কি আমি ঠিক জানি না, কিন্তু যারা রাস্তাঘাটে খেলা দেখায়, আমরা পুরান টাউনে যখন ছিলাম তাদেরকে আমরা মাদারি বলতাম। ওই যে ঢোল বাজায়া বানুন নিয়ে খেলা দেখাইতো, ওষুধ টষুধ বিক্রি করতো, তাদেরকে আমরা মাদারি বলতাম। আর ওরা কিন্তু ঢোল বাজাবার সময় মাঝে মাঝেই বলতো, এই পকেট সাবধান। কারণ কি জানেন, ওদের সঙ্গে পকেট মারের যোগাযোগ থাকতো, ওরা সাবধান করতো। এই জন্য ওই আসলে যদি কারো পকেট টকেট মারা হয় তাহলে যেন ওরে না ধরে, ওই মাদারিরে না ধরে, ওই জন্য সাবধান করতো। কিন্তু পকেট মারের কাজ পকেট মার করতো, আর ওই মাদারি কিন্তু শেয়ারও পাইতো। যাই হোক, কেন এই কথাটা বলতেছি, আজ কিছু মাদারি নিয়ে কথা বলবো। এই মাদারিরা কারা জানেন? কিছু সিনিয়র সাংবাদিক। আপনাদের খেয়াল আছে, টক শোতে আইসা এমন এমন কথা বলতো, সব কথা তুইলা আনতে চাই না, একটা বিষয় তুইলা আনতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা টেলিফোন ব্যবহার করতো, স্যামসাং S24 আলট্রা, S24 আলট্রা, এই টেলিফোনটা ব্যবহার করতো। ওইটা দেখা কিছু মাদারি ভাই এই টক শোতে আইসা, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই টেলিফোন কই পাইলো, এত দামি টেলিফোন তার হাতে কেন, এটা নিয়ে না হইলো ভাই 50টা টক শো করছে এই মাদারিরা। কিন্তু আজকে এই মাদারিরা চুপ কেন? এখন যে আইফোন 17 প্রো ম্যাক্স ওইটা নিয়ে যে ঘুরে, ওইটা চোখে পড়ে না? রাশেদ খান, হ্যাঁ ভাই উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আইফোন চলে আসছে হাতে, এইটা নিয়ে কিন্তু মাদারিরা কোনো কথা বলে না, এখন তাদের চোখে পড়ে না। দেখেন এই রাশেদ খান জামাতে ইসলামকে নিয়ে যা মুখে আসে তাই বলে, এনসিপিকেও যা ইচ্ছা তাই বলে, আর পাটোয়ারিকে তো সে যা বলে এটা আপনারা তো জানেন। তার সমস্ত ভিডিওগুলো জোড়া দেন, দেখবেন প্রচুর গালাগালি করছে এনসিপিকে, জামাতকে, কিন্তু কেউ কি তার উপরে হামলা করছে? নিশ্চয়ই হামলা করে নাই। কেউ কি বলছে রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না? হ্যাঁ, গতকালকে রাত্রে আমি দেখতেছি জানেন, বিরাট বড় একটা মিছিল বাইরেছে, মশাল মিছিল, আর সেটা নেতৃত্ব দিতেছে কে? আমাদের ইশরাক সাহেব, হ্যাঁ ইশরাক হোসেন, মাননীয় মেয়র। ওই যে ঘটনাটা মনে আছে, এখন কিন্তু উনি প্রতিমন্ত্রী, মাননীয় বলতে হবে। এই মাননীয় কিন্তু মশাল মিছিল বাইর করছে, আর ওই মিছিল থেকে কি স্লোগান? পাটোয়ারি সম্বন্ধে এবং এনসিপিকে নিয়ে, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না।
আমার কি মনে হয় জানেন, দুনিয়াতে এই প্রথম, হ্যাঁ পৃথিবীতে এই প্রথম কোনো সরকারি দল বিরোধী দলের পতন চায়। কোনোদিন শুনছেন যে সরকারি দল বিরোধী দলের পতন চায়? এই প্রথম দেখলাম সরকারি দল বিরোধী দলের পতন চায়। হ্যাঁ ভাই, হাস্যকর ব্যাপার, হ্যাঁ হাস্যকর। এরকম দেখেন নাই কোথাও? দেখেন যেভাবে মিছিল বাইর করতেছে দিনে এবং রাত্রে মশাল নিয়া, রাজপথে নামিস না পিঠের চামড়া থাকবে না, এনসিপির পিঠের চামড়া রাখবে না। এখন কথা হচ্ছে, আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়? না, ওইটাকে গালি বলা যাবে না। ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কথা বলে। এখন ওকে যদি আপনি থামাইতে চান, ওর মুখ বন্ধ করতে চান, তাতে খুশি হবে কারা? যারা ঋণ খেলাপি তারা খুশি হবে, যারা চাঁদাবাজ তারা খুশি হবে। তার মানে কি আপনারা চাঁদাবাজদেরকে মদত দিতেছেন? এরকম একটা প্রশ্ন চলে আসে না? ও তো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ঋণ খেলাপির বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে। ব্যক্তিগত আক্রমণ করে কি? হ্যাঁ, কিছু কিছু কথা শুনলে মনে হবে হ্যাঁ ব্যক্তিগত আক্রমণই করছে প্রধানমন্ত্রীকে, কারণ উনি প্রধানমন্ত্রীর নাম মুখে নিছে। কিন্তু চিটাগাং যখন গেছিল গত বছর এই জুলাইতে, তখন কিন্তু উনি কারো নাম মুখে নেয় নাই, তখনও কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে কি নাম মুখে নিলেও আক্রমণ হবে, না নিলেও আক্রমণ হবে। নাম মুখে নিয়ে কি বলছে? সমালোচনা করছে। ভাই, সরকারের সমালোচনা তো করতেই হবে। কেউ কি বিরোধী দলের সমালোচনা করে? বিরোধী দলের উপরে কোনো ক্ষমতা আছে? তাদের কোনো ক্ষমতা আছে যে তাদেরকে নিয়ে সমালোচনা করবে? ভুল ভ্রান্তি যা কিছু করে সরকারি দলই তো করে, সেটার তো সমালোচনা হইতেই হবে। তবে এইটা বলতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য রাখে কাউকে কেয়ার করে না, তোয়াজ করে না, এইটা বলতে পারেন। কিন্তু ভাই ব্রাদার, একটু অতীতে জানতো যাকে ওনারা মাথার মুকুট বানায় ধরে রাখছিল ভাই, হ্যাঁ গত 24-25 মাস যাকে সরানো যাচ্ছিল না, আমি ছুপ্পু সাহেবের কথা বলতেছি। নির্বাচনের পরও কিন্তু 5 মাস সরানো যাচ্ছিল না, মাথার মুকুট বানায় রাখছিল। উনার অতীতের সমস্ত ভিডিওগুলা বাইর করেন তো। উনি কি এই সরকারকে গালি দেয় নাই? বিএনপি নিয়ে যা ইচ্ছা তাই বলে নাই? উনি যখন দুদকে ছিল, ওই যে 2.5 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে যে ফাঁসানো হইল, উনিই তো ফাঁসাইছে, উনিও তো এই মামলার সাথে জড়িত, কারণ উনি দুদকে ছিল। ওনার আদেশ ছাড়া কি সেটা হয়েছে? আবার দেখেন ওনার অনেকগুলা বক্তব্যের মধ্যে খাম্বা ছাড়া কোনো কথা আছে? নাই। আর অনেক খারাপ ভাষায় কথা বলছে, এমনকি 21-এর গ্রেনেড হামলা নিয়ে এমন কথাও বলছে যে তাকে ধৈর্য আনতে হবে ওই লন্ডন থেকে, আইনা বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় করাইতে হবে, কোনো মতে ছাড় দেওয়া যাবে না। তাকেই তো আপনারা মুকুট বানায় রাখছেন। তার গালিগুলা ভুলে গেলেন কেন? কারণ কি? তার গালিগুলা তো আপনারা গায়ে মাখলেন না। হ্যাঁ, তার গালিগুলা কিন্তু গায়ে মাখেন নাই, গালি মাখতেছেন কার? পাটোয়ারির। দেখেন ভাই ব্রাদার, নাসিরউদ্দিন পাটোয়ারি যে আজকের যে ড্যাশিং ভাবটা, এটা কেন? অনেক সহ্য করছে তো, সহ্য করতে করতে ভাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে তো। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি যদি কোনো বিড়াল কম মারতে চান, ঘরে সব দরজা জানলা বন্ধ করে মারতে যায়েন না, নিজেই বিপদে পড়বেন। কোনো একটা ফাঁক রাখেন যেন বিলাইটা পালাইতে পারে, না হলে কিন্তু ওই বিলাই আপনার উপরই আক্রমণ করবে। আপনারা যেভাবে দরজা জানলা বন্ধ করে মারতে যাইতেছেন, যেভাবে আপনারা কথা বলতেছেন, চারিদিক থেকে ব্লক দিয়া সবাই যেভাবে কথা বলতেছেন, কোনো ফাঁক তো রাখেন নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আক্রমণ করতেছে। হ্যাঁ, কথা দিয়ে আক্রমণ করতেছে, সেটা সহ্য করতে পারেন না। অথচ দেখেন ছুপ্পু সাহেব যা কিছু বলছে সেটা কিন্তু আপনারা সহ্য করছেন। আচ্ছা, ধৈর্য নিলাম উনি রাষ্ট্রপতি, ওনাকে কিছুই বলা যাবে না, কিন্তু ফজলুর রহমান সাহেবকে কিছু বলা যাবে না কেন? উনার কথা কি আপনারা ভুলে গেছেন? উনি এমন কথাও তো বলছে, আমাকে টেলিফোন করতে তারেক রহমান ভয় পায়। হ্যাঁ, আগে ফোন করে তার ভাবিরে ফোন করে জিগায় ভাই মুড ঠিক আছে কিনা, ভাইয়ের লগে কথা কমু, এরকম কথাও তো অনলাইনে বলছে। আর কি বলছে সেগুলো আজকে মনে করায় দিতে চাই। ফকিন্নির পোলা, বান্দির পোলা, ঘরের টিন নাই, চাল নাই, ওরা আবার যাইতে চায় সংসদে। রাজাকারের বাচ্চা তো সংসদও বলে, বাইরেও বলে, যা মুখে আসে তাই বলে, লিল্লা খায়, ফকির। এমনও কথা বলছে কোনো মা বোন যেন কোনো হুজুরের সন্তান পেটে না ধারণ করে। দেখছেন কত বড় জঘন্য কথা। আর এতিমদেরকে বলতো লিল্লা, ফকির, মিসকিন, এইসব কথা বলতো। তখন তো কেউ আপনারা প্রতিবাদ করেন না। এই যে আজকে যেভাবে মিছিল বাইর করতেছেন, যেভাবে হামলা করতেছেন, একটা বারও যদি প্রতিবাদ করতেন আজকে কিন্তু এই দিন আসতো না। এইগুলো তো সহ্য করছে এনসিপি এবং এই ইয়াং জেনারেশন যারা এই জুলাইয়ের সাথে জড়িত, এই কথাগুলো সহ্য করছে। আপনাদের সহ্য করতে করতে ওই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ওই যে আক্রমণ হচ্ছে, মানে কথা দিয়ে আক্রমণ করছে, আর এই আক্রমণ সহ্য করতেই হবে। আপনারা যে ভাই এই 5-6 মাসের মধ্যে হেরে যাবেন এটা কল্পনা করি নাই। ভাবছিলাম অনেক দম আপনাদের ভিতরে, কিন্তু দেখতেছি দম নাই, দম ফুরাই আসতেছে। যেভাবে ওই যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বইলাই ফেলাইছে,
কোনো রকম কোনো কিছুর উন্নতি হয় নাই, যেরকম ছিল তেমনই আছে। যদি পরিবর্তন হয়ে থাকে শুধু আমাদের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে, আর কারো পরিবর্তন হয় নাই। আর কারো বলতে কিন্তু উনি নিজেকেও বুঝাইছে উনারও কোনো পরিবর্তন হয় নাই, কারণ ওই সিস্টেমের কারণে ঘুষ বাণিজ্য চলছে, অনিয়মের ভিতর দিয়েই দেশ যাইতেছে, জিনিসপত্রের দাম আবার বাইরে গেছে। দেখেন উনি এত বড় একজন প্রবীণ নেতা মির্জা ফখরুল সাহেব, উনি বলতেছে কারো কোনো কিছু উন্নতি হয় না, যদি হয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে, আর কারো না। আর কারো বলতে উনি নিজে কত বুঝাইছে, তার মানে উনিও ফেল, স্বরাষ্ট্রমন্ত্রীও ফেল, অর্থমন্ত্রীও ফেল, এই কথাই তো বুঝাইতেছে। এই একই কথা কিন্তু এই এনসিপি বলতেছে, হ্যাঁ, এর বাইরে যাচ্ছে না। ভাষা অন্যরকম, উনি তো ভাই শিক্ষক ছিলেন এবং জ্ঞানী মানুষ এই মির্জা ফখরুল সাহেব, উনার ভাষা একরকম হবে, আবার অন্যজনের ভাষা অন্যরকম হবে। আমার একটা অতীতের কথা মনে পড়তেছে, আমার এক বন্ধু, হ্যাঁ ভাই, একটা ছবি দেখে আসছে, ওই ছবিতে অলিভিয়া ছিল নায়িকা। আমি বললাম কেমন লাগলো দোস্ত ছবিটা? দোস্ত নায়িকাটা না যা পুরা শরীরের মধ্যে কি বুঝাইছে বুঝছেন, মানে তার পুরা শরীরটাই এমন একটা কথা বলছে যেটা আমি মুখে আনতে পারুম না। তার মানে কি বুঝাইতে চাইছে জানেন? অতিরিক্ত সুন্দরী, হ্যাঁ অতিরিক্ত সুন্দরী। দেখেন তার ভাষাটা অন্যরকম। সে যদি কবি হইতো তাইলে কিন্তু হয়তো কোনো ফুলের সাথে তুলনা করতো, পাখির সাথে তুলনা করতো, আকাশে নীলের সাথে তুলনা করতো। ও কিন্তু তুলনা করছে এমন একটা অঙ্গের সাথে যেটা আমি মুখে নিতে পারতেছি না, কিন্তু সে কিন্তু প্রশংসাই করতেছে। তার ভাষা ওরকম। ঠিক তেমনি ভাই যার যার ভাষা তার তার মুখে অন্যরকম শোনাবে। সবাই ভাষা তো আর এক হইতে পারে না, আর সবাই যদি এক হয়ে যায় তাহলে নতুন বাংলাদেশ আসবে কিভাবে? নতুন বাংলাদেশ তো আসবে না। ভাই ব্রাদার, বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিছে নির্বাচনের আগে, উনি বলছে অক্ষরে অক্ষরে পালন করব। এই দক্ষিণ প্লাজায় আমরা যে সিগনেচার করছি জুলাই সনদ নিয়া, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এরকম ভিডিও আমার কাছেও আছে, দিতে চাই না, দিয়া লাভ নাই, আপনারা দেখছেন। আমি মনে করি ওই কথা থেকে উনি বাইরে যাইতে পারবে না। বাইরে যাইতে চাইলো এই এনসিপি, জামাত ইসলাম, 11 দল কেউ বাইরে যাইতে দিবে না। এই দেশের জনগণ উনাকে ওর বাইরে যাইতে দিবে না। তো উনি যেটা কথা দিছে যে এই জুলাইকে আমরা মাইনা নেব অক্ষরে অক্ষরে, আর অক্ষরে অক্ষরে বলতে বুঝি ভাই ওই 70 ভাগ ভোট, 100 ভাগের মধ্যে 70 ভাগ ভোট পাইছিল হ্যাঁ ভোট, 30 ভাগ কারা দেয় নাই ধরে নিতে পারেন। আওয়ামী লীগ দেয় নাই, কেন দিতে যাবে আওয়ামী লীগ এখানে ভোট? ওই 30 ভাগ মানুষ ভোট দেয় নাই, কিন্তু বিএনপিকে তো মানুষ 50 ভাগ মানুষ ভোট দিছে, তাহলে আর 20 ভাগ ভোট এখানে বেশি আসলো কিভাবে? নিশ্চয়ই এই 20 ভাগ ভোটটা আসছে বিএনপি থেকে, বিএনপির ঘরের লোকেরাই এই ভোটটা দিছে। তা না হইলে হ্যাঁ না ভোটের মধ্যে 70 ভাগ ভোট কিভাবে আসলো আপনারাই বলেন। এই হ্যাঁ আর নার ভিতরেই কিন্তু এই মাঝখানের মধ্যে দেশের শান্তি লুকায় আছে। ওই নাটাকে না বলেন, হ্যাঁটাকে হ্যাঁ বলেন, হ্যাঁ মধ্যেই ভাই শান্তি লুকায় আছে। এই ছাড়া কোনো উপায় নাই, কারণ 5 মাসের মধ্যেই আপনারা কিন্তু হেরে গেছেন। এই মুহূর্তে কিন্তু আপনারা হেরে গেছেন। একটুখানি চিন্তা করলেই বাইর করতে পারবেন। আপনারা যাদের বিরুদ্ধে নামছেন তারা মাত্র 6 জন মানুষ এই সংসদে। একটা নতুন দল এনসিপি, তাদের বিরুদ্ধে আপনাদের মতো একটা বিরাট বড় দল যেভাবে রাস্তায় নামছেন, সঙ্গে পুলিশ প্রশাসন সবাই আপনাদের সঙ্গে। এমন কথাও মানুষ বলতেছে, সাধারণ মানুষ বলতেছে শেখ হাসিনাই খালি চোখ উঠায় নিছে, বিএনপি চোখ উঠায় নেয় নাই, ওই আলিফের কথা বলতেছে। আমরা কিন্তু এই পর্যন্ত দেখলাম না আলিফ নিয়ে কেউ কোনো কথা বলতে, বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী তার সাথে যোগাযোগ করতে বা তার চিকিৎসার ব্যবস্থা করতে, এবং তার উপরে যারা আক্রমণ করলো তার চোখ যারা নিয়ে গেল সেই সব আসামিকে একজনকেও ধরছে কিনা আমি জানি না। এরকম কোনো খবর আপনাদের কাছে থাকলে অবশ্যই জানাবেন। তবে সরকারের আয়ত্তের মধ্যে যে আইন শৃঙ্খলা নাই এটা বোঝা যায় কিভাবে জানেন? ওই রমিসাকে নিয়ে প্রধানমন্ত্রী নিজেই কথা দিছিল 1 মাসের মধ্যে এই বিচারের রায় ঘোষণা হবে এবং কার্যকর হবে। 1 মাস কি শেষ হয় নাই? নিশ্চয়ই শেষ হয়ে গেছে। এতেই বোঝা যায় শুধু কথা দেয় কথা দেওয়ার জন্য, হ্যাঁ কথা রাখার জন্য না, শুধু কথা দেওয়ার জন্য, মানুষকে বুঝ দেওয়ার জন্য। কিন্তু সেই দিন কি আছে? এখনকার মানুষের বুঝ দিতে পারবেন না। সেই চিঠি লেখার দিন তো নেই। এখন পুরো পৃথিবীটাই মানুষের হাতের মুঠার মধ্যে, তো একদম হাতের মুঠার মধ্যে প্রতিটি মানুষই এখন সাংবাদিক। আপনারা এখন জনগণকে জনগণ ভাবলে হবে না। আর এই সোশ্যাল মিডিয়াও কিন্তু বিশাল বড় বিরোধী দল এখন এই মুহূর্তে। আমরা হয়তো সংসদে যাইতে পারি না, কিন্তু সংসদের বাইরে সবচেয়ে বড় বিরোধী দল আমরা। আমাদের কথার মূল্য দিতেই হবে, আমাদের কথা শুনতেই হবে। আপনারা এখন যা শুরু করছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন বেগম খালেদা জিয়া আর বিএনপি যারা করতো, একটু খোঁজ খবর নিয়ে দেখেন এই বিএনপির ভিতরে যারা বেগম খালেদা জিয়ার বিএনপি করতো, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি করতো, তারা কিন্তু খুশি না আপনাদের এসব কার্যকলাপে। আপনারা নিজের অজান্তেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে হিরো বানায় দিলেন। এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে কিন্তু সে হিরো। আপনারা কমেন্ট বক্সে গেলে একটা কমেন্ট বহুবার পাবেন, অনেকে এই কমেন্টটা করতেছে যে 10 জন রাজনীতিবিদের চেয়েও আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বেটার। সাধারণ মানুষ বলতেছে অতীতের এইসব 50 জন পচা রাজনীতিবিদের চেয়েও নাসিরউদ্দিন পাটোয়ারি বেটার। হ্যাঁ ভাই, 100টা রাজনীতিবিদ একদিকে, নাসিরউদ্দিন পাটোয়ারি একদিকে। এই ভালোবাসাটা কেন পাইতেছে? শুধু সত্য কথা বলার জন্য। ওই সত্যের পথে আসতে হবে, মিথ্যা দিয়া সত্যকে ঢাকতে পারবেন না।
আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।